আমাদের এই সময়গুলো এলে আলোচনা হয়েই থাকে। মানে ফেতরার ক্ষেত্রে দুটা যেটা সমস্যা শাইখ করলেন, একটা হচ্ছে যে সুন্নাহর প্রতি মানে গুরুত্ব দেওয়া। সুন্নাহ যেখানে দলিল থাকে সেখানে কিন্তু ইজতিহাদ চলে না, এবং যেখানে ডাইরেক্টলি দলিল আছে সেখানে ইজতিহাদ চলে না। ইজতিহাদ কোথায় চলে? যে দলিল পাওয়া যায় না, এখানে ইজতিহাদের কোনো প্রশ্নই আসে না। দ্বিতীয় কথা হচ্ছে যে বন্টনের যে বিষয়টা, এটা একটা সমস্যা। তো সেদিন আমাদের সাথে প্রোগ্রাম ছিল, নাজমুল ইসলাম সাহেব বললেন যে যদি আপনার ফেতরা ঈদের পরে বন্টন করে তাহলে সেটা সাদকা মানে সাধারণ দান হবে, সেটা কিন্তু ফরজ আদায় হবে না। এই যে জটিলতাটা কিভাবে কাটিয়ে উঠে যাবে, এটা বড় সমস্যা। এর জন্য যেটা যেটা ভালো সমাধান যেটা দিলেন, আমার গ্রামের ফেতরা আমার গ্রামে যে সমস্ত গরিব মিসকিন আছে ওই দিকে আমি বন্টন করে দিলাম। ফেতরা উঠালাম আর অপর দিকে সাথে সাথে একদিকে নিলাম আর একদিকে বন্টন করে দিলাম, একই টাইমে আদায় হয়ে যাবে, বন্টন হয়ে যাবে। এই মানে সুন্দর পদ্ধতিগুলোকে কিন্তু আমরা হাতছাড়া করে দিয়েছি। কি কারণে হয়েছে? বেশিরভাগই আমাদের যে সর্দার মোড়গুলো আছে, বুঝতে পারছেন, মাশাআল্লাহ, বুঝতে পেরেছেন তো, শরীয়ত যথেষ্ট বুঝে, শরীয়তের কোনো ধার ধরে না। সমাজ কি কোনটা চাইছে ওইটা বুঝে, যে সমাজ চলছে ওটা আমাকে করতে হবে। এই জন্য এই সমাধান গালা করা খুব কঠিন। তার জন্য যদি আমরা এইভাবে যদি আমরা একটা যে সরকারি যে পদ্ধতিগুলো আছে, যদি একটা গ্রামে যদি সাংগঠনিকভাবে যদি এরকম যদি ইগুলো গঠন করতে পারি, তাহলে এর সমাধানগুলো আস্তে আস্তে সম্ভব। আর এইভাবে কোনোদিন সম্ভব হবে না। এবার আপনি যখন নিজে বলবেন যে আমি দিতে যাব, তো বলবেন আমার সরকার থাকেই লাভ কি, আমি মসজিদ খরচ পাবো না, বাতাসা পাবো না, ফেতরা জমা হবে না, তো আমার তো সরকার থেকে লাভ কি, এরকম কথা চলে আসে ডাইরেক্ট। হ্যাঁ, তো এগুলো